পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশন অনার্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে DSCC2 এই পেপারটার একেবারে ফাইনাল বা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, ফর্ম ফিল আপ হয়ে গেছে, সম্ভবত নভেম্বরে পরীক্ষা হবে, অর্থাৎ পুজোর পরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে মোটামুটিভাবে যা বোঝা যাচ্ছে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই পেপারটা অর্থাৎ সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটির সাজেশান দিচ্ছে একেবারে শেষ মুহূর্তের। এই প্রশ্নগুলো উত্তর তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো কী পরিমাণ কমন এসেছে সেটা দেখে যদি মনে হয় যে পড়ার বিষয়ে চ্যানেলটি তোমাদের উপকৃত হতে পারেও বা সাহায্য পেতে পারে, তাহলে এই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তা না হলে কিন্তু যদি মনে করো বা দেখো, তবে দেখার আগে বলবো আগের বছরের আমাদের সাজেশানগুলো দেখো এবং পরীক্ষার প্রশ্নটা দেখে মিলিয়ে নিও। বা এখনও যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলো সেই ফার্স্ট সেমিস্টারে আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর বা মাইনর এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনে IDC এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে ENVS এবং CVAC-এর নোট বা সাজেশান দিয়ে থাকি। ফোর্থ সেমিস্টারে যে সাজেশনগুলো দিয়েছি এই সংক্রান্ত সেগুলো দেখো কী পরিমাণে কমন এসেছে, হাতে কলমে নিজে অভিজ্ঞতার মাধ্যমে দেখো। আমরা কিন্তু বলি না এই 7টা পড়ে যাবে 100% কমন পাবে, কারণ তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখে নেবে। আমরা কিচ্ছু বলবো না, কারণ যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি এটা বুঝেছি যে তোমার কাজ কিন্তু তুমি নিজে বলবে না, অন্যরা যদি বলে তাহলেই ঠিক আছে। তা যাই হোক, আমাদের এই যে মার্কস ডিভিশনটা আছে সেই মার্কস ডিভিশনটা তোমরা জানো, তোমরা একটা সেমিস্টার দিয়ে এসেছো, তবু আমরা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের এডুকেশন অনার্স মার্কস ডিভিশন থাকবে, অর্থাৎ 10 নম্বরে 4টা প্রশ্ন থাকবে, তোমার 3টে প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরে 6টা থাকবে, 5টা লিখতে হবে অর্থাৎ 25 নম্বর, এবং 2 নম্বরে 10টা থাকবে অর্থাৎ 20 নম্বর। এই হলো 75 নম্বর। এবং আমরা আরেকটা ভিডিওতে 2 নম্বরের সাজেশনও দিয়ে দেবো, আজকে বা কালকেই দিয়ে দেবো, আমাদের হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে। তা যাই হোক, তোমরা এগুলো দেখে ভালো করে পড়ো, তাহলে দেখবে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো 10 নম্বরে যে প্রশ্নগুলো আছে তোমাদের, প্রথম প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং শিক্ষাক্ষেত্রে তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর যেগুলো দেখবে 2টো স্টার আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে 1টা স্টার, তারপর যেগুলো স্টার নেই। কারণ তোমাকে ধরো 12টা বা 10টা কোশ্চেন পড়ে যেতে হবে, বা 15টা, আমি 5-10 মিলিয়ে বলছি, বা 20টা, যাই হোক, তুমি তো সবগুলো একই রকমভাবে পড়ে যেতে পারবে না। তাই আমরাও যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম, আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করে নিতাম, যেগুলো আসলে 100% লিখব, এবং তাতে কিন্তু এক্সামিনার পেন ছোঁয়ার মানে কাটা দেওয়ার কোনো জায়গা পাবে না, অর্থাৎ নাম্বারটা যাতে 80-90%-এর উপরে সেই জায়গাটায় পাই, যেগুলো আমার এরিয়া। তারপর আমরা 1টা স্টার, সেগুলো মোটামুটি আমরা অ্যাটলিস্ট 70-80% নামাতে পারবো, এরকম কিছু থাকবে 3-4টে, আর 2-3টে থাকবে যেগুলো আমরা জাস্ট ছুঁয়ে আসতে পারবো। আমরা তাই করেছি দেখবে। তা যাই হোক, আমরা আগে বলে দিলাম 2 নম্বর কোশ্চেনটা দেখে, এটা ডবল স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। পিঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য লক্ষ্য। 3 নম্বর স্মৃতি কাকে বলে, স্মরণ প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা করো। দেখতেই পাচ্ছ মার্কস ডিভিশনগুলো দেওয়া আছে, আমি আর বলছি না। 4 নম্বর কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করো। 5 নম্বর স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। বুদ্ধির অভিক্ষার 3টি ব্যবহার দেখছো, 7+3। 6 এরিকসনের মত অনুযায়ী সামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করো। 7 শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি। এবং লাস্ট কোশ্চেন দেখছো, স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি লেখো। স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে সম্ভব আলোচনা করো। তোমরা যা পড়েছো সব ঠিক আছে, খুব ঠিক আছে, একেবারে ঠিক আছে। তবে এই কয়েকটি কোশ্চেন, 8টা কোশ্চেন মাত্র 8টা কোশ্চেন দেখতেই পাচ্ছ, তার মধ্যে ডবল স্টার আছে তোমার 4টে কোশ্চেন।
দুটো কোশ্চেনে একটা স্টার আছে, তাহলে বুঝতেই পারছো এই 8টা প্রশ্ন কিন্তু অবশ্যই দেখেছো। তা চলো এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। 5 নম্বরও দেখো যে দুটো স্টার একটা স্টার নেই আছে, তাহলে বুঝতেই পারছো, আমি আর বলছি না। প্রথম প্রশ্ন, এরিকসনের বিকাশমূলক তত্ত্বে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি বলতে কী বোঝো? 2 নম্বর, শিখনের বৈশিষ্ট্য লেখো। 3, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। 4, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 5, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? শ্রেণীকক্ষে দুটি ব্যবহার লেখো। 6, বুদ্ধি অভিক্ষাগুলি উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। 7, বিস্তৃতি বা বিস্ময় বা ভুলে যাওয়া আর কি কারণগুলি লেখো। 8, থর্নডাইকের শিখনের গৌণ সূত্রগুলি লেখো। 9, ভাইটস্কির তত্ত্বের সন্নিহিত বিকাশ বলতে কী বোঝো? 10, পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের সংবেদনমূলক সঞ্চালনাত্মক স্তরের বৈশিষ্ট্য লেখো। 11, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এবং লাস্ট কোশ্চেন, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বে আত্মকুশলতা বলতে কী বোঝো? দেখতেই পাচ্ছ এই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এডুকেশান ডিএসসিসি 3 কিন্তু একেবারে এই ছিল তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্সের ডিএসসিসি 2 এর একেবারে চূড়ান্ত সাজেশন। আমরা আরেকটা ভিডিওতে 2 নম্বরেরগুলো দিয়ে দেব। আবার বলছি, প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। তোমরা জানো আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর মাইনর বা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে আইডিসি যে পেপার অর্থাৎ হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক এবং ইএনবিএসের কিন্তু আমরা নোট বা সাজেশন দিয়ে থাকি। ইতিপূর্বে আমরা আইডিসি পেপার এবং সিভ্যাক বা ইএনবিএসে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যদি দেখো এবং পরীক্ষার প্রশ্নের সাথে মিলিয়ে দেখো, যদি মনে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তোমাদের কিছু দরকার হয় বা জানার থাকে অবশ্যই আমাদের জানিও, আমরা তোমাদেরকে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত। তোমাদের সাহায্য বা ভালোবাসা যাই বলি না কেন, আমরা বেশ কিছু সময়ের মধ্যে আমরা অনেকটা এগিয়েছি, আমরা কিন্তু আরও এগোতে চাই। তাতে কিন্তু তোমাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য বা সমর্থন বা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই জীবনে সফলতা আসবে। বিল গেটসের কথাটা মনে রেখো, তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। তুমিও সততার সাথে পরিশ্রম করে যাও, ফল কিন্তু একদিন অবশ্যই ভালো পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।